আগুন জ্বলছে, দমকলের পাইপ কাজ করছে না, কিন্তু মেসির ক্ষেত্রে, মেসির মূর্তির ক্ষেত্রে দমকলের পাইপ কাজ করে। সরাসরি যাব অর্ণবের কাছে। অর্ণব, এই মুহূর্তের পরিস্থিতি লাইভ, সরাসরি এক্সক্লুসিভ দেখাও দর্শকদের। আমাকে দেখো একবার, দেখো এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি কিশোরে, আমি দেখাবো যে চারিদিকে কার্যত আগুন জ্বলছে এবং সেই আগুনের লেলিয়ান শিখা, যে অ্যাসবেস্টারগুলো মূলত এর তলায় কিন্তু ঘর বাড়ি ছিল সেগুলো কিন্তু চাপা পড়েছে। তার তলায় যে অ্যাসবেস্টারগুলো, সেই অ্যাসবেস্টারগুলোর তলায় যে আগুন রয়েছে সেই আগুনটাকে কিন্তু নেভানোর কাজ করছেন এই মুহূর্তে দমকল কর্মীরা, স্থানীয়রাও হাত মিলিয়েছেন। আমার ভিডিও জার্নালিস্ট অতনু যে চিত্র তুলে ধরছে একবারে সরাসরি এই মুহূর্তে যদি দেখা যায় যে আগুনের যে উৎসস্থল রয়েছে, অর্থাৎ যে বস্তির ভিতরে যে অংশটা রয়েছে সেই যে উৎসস্থল রয়েছে সেই উৎসস্থল থেকে দেখতে পাচ্ছ চারিদিকে, আমাদের চারিদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেদিকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু জ্বলছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু খুব দ্রুততার সাথে দমকল কর্মীদেরকে কিন্তু সাহায্য করছেন মূলত যাতে এই আগুনকে প্রতি মুহূর্তে এই ছবিগুলো আমরা দেখাবো, কারণ এই মুহূর্তে যা যা জ্বলছে সেখানে অনেক মানুষ যারা স্থানীয়, সত্যিকারের যারা স্থানীয় মানুষ, তারা সেখানে সবকিছু নিয়ে সংসার নিয়ে বাস করে, সবকিছু তাদের জ্বলে গিয়েছে। কিন্তু এখানেই বাংলাদেশি ডেরাও কিন্তু রয়েছে এবং ছিল, তাদের সেই উপস্থিতি আমরা বিভিন্ন সময় দেখিয়েছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানকার মানুষ তারা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে যখন কথা বলছেন, সবার আগে তারা বলছেন সব ভুলে গিয়ে যে নথি ছিল, আই কার্ড ছিল, আধার কার্ড ছিল, সেগুলো পুড়ে গিয়েছে। সেই আক্ষেপ, সেই ভয় তাদের মধ্যে কাজ করছে। কি বলছেন শুনুন। কোনটা আমাদের অনেক ক্ষতি হয়েছে, আই কার্ড, আধার কার্ড গুলো, আমাদের সব কাগজপত্র সব পুড়ে গিয়েছে। আমরা একদম মানে খুবই অবস্থা খারাপ। আপনার যা আই কার্ড, আধার কার্ড সব পুড়ে গেছে। এবার কি করবেন তাহলে? এটা আমরা আমাদের সরকারের কাছে আমরা অভিযোগ জানাবো যে আমাদের এই সমস্যা আছে, পুড়ে গেছে। ইতিমধ্যে এসআর আবহাওয়া চলছে, তার মধ্যে এগুলো পুড়ে গেল। সব পুড়ে গেছে। এবার কি হবে তাহলে? আমরা সরকারের উপরে আস্থা রাখছি। এবার আসা যাক, এই ডটগুলো কানেক্ট করতে হবে না একে অপরের সঙ্গে, কিভাবে এই প্রত্যেকটা ঘটনা লিঙ্ক হয়ে যাচ্ছে। হঠাৎ করে বাংলাদেশি বস্তিতে আগুন লাগছে, সেই বস্তির মানুষ বলছেন যে আমাদের সব কিছু পুড়ে গেছে, আধার কার্ড পুড়ে গেছে, এবার আমরা প্রশাসনের কাছে যাব। আর প্রশাসনের কর্ত্রী মাথায় যিনি বসে আছেন আগে থেকেই বলে রেখেছেন কাগজ চলে গেলে কিভাবে ফিরিয়ে আনতে হয়, নাম বাদ গেলে সব আমাদের জানা আছে, এসে কাগজ কালেক্ট করে নিন ক্যাম্প থেকে। শুনুন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন যেখানে তিনি বলছেন যাদেরকে ওপারে পৌঁছে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে অনুপ্রবেশকারী, তাদেরকে কি করে আবার ফিরিয়ে আনতে হয় সেটা তিনি খুব ভালো করেই জানেন। সেই অপারেশনে তিনি কিভাবে দক্ষতা অর্জন করেছেন সেটা তিনি নিজেই মুখে বলছেন। এবং সেই সঙ্গে এর আগেই বিভিন্ন কিয়স্ক এবং ক্যাম্প সেখানে বলেছেন যে নথি যাদের দরকার সমস্ত কিছু নাকি রাজ্য প্রশাসনই দিয়ে দেবে। এবং এই কিছুক্ষণ আগেই আমরা শোনালাম যে কীভাবে লোকজন যারা সব হারিয়েছে তাদের কাছে সব থেকে বড় বিষয় নথি হারিয়ে গেছে, তার জন্য সরকারের কাছে তারা চলে যাবেন, আবার নথি নিয়ে আসবেন। এই মুহূর্তে আমরা সাধারণ মানুষের ছবিগুলো দেখছি, সেখানে দমকলের সঙ্গে হাত লাগিয়ে মানুষ চেষ্টা করছেন যাতে আগুন নেভানো যায়, যাতে তাদের যতটুকু বেঁচে আছে সেটাকে যাতে তারা পুনরুদ্ধার করতে পারেন। একেবারে এবার মনে রাখতে হবে, এই ঘুনি বস্তিতে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা পালিয়ে গেছে দরজা বন্ধ করে, গেটে তালা দিয়ে, কিন্তু 500 ভারতীয় প্রান্তিক মানুষও কিন্তু ঘুনি বস্তিতে থাকে। ঘুনি বস্তিতে বাংলাদেশি পাওয়া গেছিল, কিন্তু সবাই এখানে বাংলাদেশি নয়। মাসুদ কলোনির মতো টোটাল বাংলাদেশি বস্তি নয়, অনেকে প্রান্তিক মানুষ থাকেন, তারাও তো সব হারাচ্ছেন এই ষড়যন্ত্রের কারণে। প্রশ্ন থাকছে, সাধারণ মানুষের ক্ষোভ, দমকল দেরিতে এসেছে। দেখুন। তো প্রায় এই 2.5 ঘন্টা অতিক্রম আমরা দেখলাম যে আমাদের মন্ত্রী সুজিত বোস, এমএলএ তাপস চ্যাটার্জি, ঠিক আছে, প্রায় 2 ঘন্টা পর এটা এলো। 2.5 ঘন্টা পরে দেখলাম এই ঢুকলো। এতক্ষণ আমাদের বিধায়ক কী করছিলেন? সবাই বলে যে গরিব মানুষের নেতা, তা আমি তো দেখলাম কোথায় গরিব মানুষের নেতা যে 2.5 ঘন্টা পরে এখানে আসছে। আমার একটা ঘর গেছে,
আমার এসে এখন টিআরপি বাড়ানোর জন্য এমএলএ বাবু টিআরপি বাড়ানোর জন্য এখানে এসছেন, ঠিক আছে। আমি প্রায় আমার একটা ঘর চলে গেছে, কি কি ক্ষতি হয়েছে আপনার ঘরে? কাগজপত্র যা ছিল সবই চলে গেছে, কি মানে সমস্ত ডকুমেন্টস নিশ্চয়ই ছিল আপনার কাছে? সমস্ত ডকুমেন্টস পুড়ে গেছে। তো আমি বিধায়ক সাহেবকে বলবো, আপনি বারবার বলেন যে রবিন হুড গরিব মানুষের নেতা, তো আপনি 2.5 ঘন্টা পরে এখানে কি করতে এসছেন? আমার সব তিনি আমাদের জানিয়েছিলেন কাজ ছিল। কাজ ছিল, তার কাজ তো সব জায়গায় থাকে, কিন্তু এই যে বাড়ি নারায়ণপুরে বাড়ি, এখান থেকে বেশি দূরত্ব নয়, বা আধা ঘন্টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।